তো এই ভিডিওতে আইপিএল নিয়ে পাঁচটা বড় আপডেট রয়েছে, যেখানে কলকাতার নতুন ক্যাপ্টেন কে হবে সেই ব্যাপারে ইনফরমেশন রয়েছে। এছাড়াও প্যাট কামিন্স আইপিএল খেলবে কি খেলবে না সেই ব্যাপারে কথা বলবো। তাছাড়া মুম্বাই এবং রাজস্থান টিম নিয়েও বেশ কিছু বড় আপডেট রয়েছে। সো তার জন্য ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ আপডেট বা অ্যানালাইসিস ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথম কথা বলবো আমাদের বাংলার টিম কেকেআরকে নিয়ে। তো কেকেআরের এখনও পর্যন্ত তারা ক্যাপ্টেন তাদের অ্যানাউন্স করেনি, এবং এখন সবার মনে একটাই প্রশ্ন, কেকেআরের ক্যাপ্টেন কে হতে পারে, কে হবে কেকেআরের ক্যাপ্টেন? সেটা অজিঙ্কা রাহানে, নাকি ভেঙ্কটেশ আয়ার, নাকি রিঙ্কু সিং? এই তিনটে নামই কিন্তু সামনে আছে, বা আন্দাজ করা হচ্ছে এই তিনজনের মধ্যেই একজন ক্যাপ্টেন হতে পারে। তবে রিসেন্টলি যা বোঝা যাচ্ছে খুব সম্ভবত কলকাতার ক্যাপ্টেন হতে চলেছে ভেঙ্কটেশ আয়ার। তার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। যদি প্রথমে রাহানের কথায় আসি, তো রাহানে কিছুদিন আগেই একটা ইন্টারভিউতে বলেছে যে কেকেআরের ম্যানেজমেন্টের তরফ থেকে ক্যাপ্টেন্সি করা নিয়ে তার সঙ্গে কোনো কথা বলা হয়নি। এবার দেখো, আর কয়েকদিন পর, আর খুব সম্ভবত 1 মাস পরই আইপিএল শুরু হচ্ছে। তো এতদিন যদি তাকে ক্যাপ্টেন করা হতো, তাহলে নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট তার সাথে কথা বলতো। তো যেহেতু কথা বলেনি, তো রাহানে তো প্রথম লিস্ট থেকেই বাদ। এবং অন্যদিকে আজকে নিউজ 18 বাংলা রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে কলকাতা ম্যানেজমেন্ট চাইছে না যে রিঙ্কুর মাথার উপর এখন থেকে এতটা প্রেশার দিতে। এছাড়া রিঙ্কু সিংয়ের একটা নেগেটিভ পয়েন্ট হলো কি, রিঙ্কু সিং ইংরেজিতে অনেকটাই দুর্বল, যেটা হয়তো অনেকেই জানো। এবার সেক্ষেত্রে যদি রিঙ্কু সিং ক্যাপ্টেন হয়, তাহলে যে সমস্ত ইন্টারন্যাশনাল প্লেয়াররা আছে তাদের সঙ্গে কমিউনিকেশন করতেও কিন্তু প্রবলেম হবে অনেক রিঙ্কু সিংয়ের। মানে সেই পয়েন্টটাও কিন্তু একটা দেখার বিষয়। অন্যদিকে আর দুজন কলকাতার এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, যারা হলো ওয়েস্ট ইন্ডিজের রাসেল এবং নারিন। বাট আমার মনে হয় না তাদেরকে কলকাতা ক্যাপ্টেন করবো বলে, কারণ কলকাতা চাইবে নেক্সট যে পরবর্তী 3-4 বছর একটা স্টেবল ক্যাপ্টেন রাখতে। অর্থাৎ নেক্সট এরপরে যে বিগ অকশনটা হবে তার আগে পর্যন্ত কলকাতা চাইবে যে একটা স্টেবল ক্যাপ্টেন রাখতে, যে পরবর্তী 3-4 বছর ক্যাপ্টেন্সি করবে এবং টিমকে আগেই নিয়ে যাবে। বাট যদি তোমরা রাসেল বা নারিনের কথা বলো, রাসেল বা নারিন কিন্তু কোনো ঠিক নেই। হয়তো এই সিজনে আছে, পরের সিজনে নাও থাকতে পারে কলকাতার, বা তারা নাও খেলতে পারে, কারণ তাদের বয়সটা অনেকটা হয়েছে। এমনকি এই সিজনেই তো শোনা যাচ্ছিল যে কলকাতা নাকি তাদেরকে রিটেন করবে না। তো সবকিছু বিবেচনা করে একটা নামই এখন সামনে আছে, সেটি হলো ভেঙ্কটেশ আয়ার। এবং কলকাতার টিম তাকে 23.75 কোটি টাকা দিয়ে কিনেছে। তো নিশ্চয়ই তার পারফরমেন্সের জন্য কেনেনি, নিশ্চয়ই তার মধ্যে কিছু দেখেছে বা তার মধ্যে কিছু ভেবেছে তাকে নিয়ে। তো সেই জন্যই হয়তো এত টাকা দিয়ে তাকে কিনেছে। এবার আমি এটা বলছি না যে সে খারাপ খেলে বা কলকাতার হয়ে খেলতে পারেনি, বাট যতই হোক 23.75 কোটি টাকা দাম পাওয়ার মতো প্লেয়ার কিন্তু সে নয়, যেখানে বিরাট কোহলি ওর থেকে অনেক কম দাম পাচ্ছে। তো মেনলি হয়তো কেকেআর তাকে ক্যাপ্টেন করার জন্য এত দাম দিয়ে তার পিছনে ছুটে গেছে এবং তাকে নিয়েছে। তো একজনই এখন ফ্রন্ট রানার রয়েছে কেকেআরের ক্যাপ্টেন হওয়ার জন্য, সেটি ভেঙ্কটেশ আয়ার। আর খুব সম্ভবত ভেঙ্কটেশ আয়ারই কলকাতার ক্যাপ্টেন হবে। তো এই ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও। এবার আছে আজকে পরবর্তী আপডেট নিয়ে। তো কেকেআরকে নিয়ে আরও একটা রিপোর্ট আছে। তো রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে কেকেআর টিম তাদের আইপিএল 2025-এর জন্য যে ট্রেনিং ক্যাম্প বা ট্রেনিং শুরু হবে, সেই ট্রেনিং শুরু হতে চলেছে 11ই মার্চ থেকে। তো এবার কথা বলবো পরবর্তী আপডেট নিয়ে, সেটি হলো সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্সকে নিয়ে। সো প্যাট কামিন্স কিছুদিন আগে ইনজিওর হয়, সে এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলবে না। এবং তারপর থেকে সবার মনে একটাই প্রশ্ন, প্যাট কামিন্স কি ইনজুরিটা কতটা সিরিয়াস, বা প্যাট কামিন্স কি আইপিএল খেলতে পারবে? তো রিসেন্টলি আজকে প্রকাশিত একটা রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে যে প্যাট কামিন্স মোটামুটি আইপিএলের আগেই ঠিক হয়ে যাবে, এবং সে ইনজুরির পর যে তার ক্রিকেটের রিটার্ন সেটা আইপিএল থেকেই হবে। অর্থাৎ সে আইপিএলই ইনজুরির পর প্রথম খেলবে। তো হায়দ্রাবাদের ফ্যানেদের জন্য একটা অবশ্যই সুখবর যে তাদের ক্যাপ্টেন আইপিএল আগে পর্যন্ত সুস্থ হয়ে যাবে। তো এবার 4 নম্বর আপডেট, সেটা হলো মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে নিয়ে। তো মুম্বাই ইন্ডিয়ান্স টিম তারা আইপিএল 2025-এর জন্য অফিসিয়াল জার্সি তারা রিভিল করে দিয়েছে, যেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো এবারের জার্সিটা যদি একটু লক্ষ্য করো, তাহলে দেখতে হবে তাদের যে মেন স্পন্সর, সেই স্পন্সর তো চেঞ্জ হয়েছেই, তাছাড়া এবারে তাদের জার্সিতে একটু ওয়েব আনার চেষ্টা করেছে, অর্থাৎ ওয়েব মতো কিছু একটা করেছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো মুম্বাই ইন্ডিয়ান্সের যারা ফ্যান আছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এইবারে আইপিএল 2025-এর জার্সিটাকে 10-এর মধ্যে কত দেবে রেটিংয়ে। বাকি এবার আসে আমাদের ফাইনাল আপডেট নিয়ে, সেটি হলো রাজস্থান রয়্যালস টিমকে নিয়ে। তো রাজস্থান টিম তাদের অলরেডি ট্রেনিং ক্যাম্প শুরু করে দিয়েছে আইপিএল 2025-এর জন্য। এবং অলরেডি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে রাজস্থান তাদের হোম গেম 2 জায়গায় খেলতে চলেছে, সেটি হলো জয়পুর এবং গুয়াহাটিতে। তো আপাতত রাজস্থান রয়্যালস টিম গুয়াহাটিতেই তাদের ট্রেনিং সেশন শুরু করেছে। এবং রাজস্থান টিমের ফ্যানেদের জন্য সুখবর হলো এটাই যে তোমরা যদি চাও সেই ট্রেনিং সেশন ফ্রিতে গিয়ে দেখতে পারো গুয়াহাটি স্টেডিয়ামে। তো এই ছিল আইপিএল নিয়ে 5টা বড় আপডেট। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তুমি আইপিএলে কোন টিমকে সাপোর্ট করছো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।